সাকিব মাশরাফির মতো অন্য কোনো খেলোয়াড় যাতে বিপদে না পড়েন তেমনই নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, আপনারা যারা পেশাদার খেলোয়াড় তারা কোনো রাজনৈতিক দলে যুক্ত হবেন না। খেলোয়াড়ি জীবন শেষ করে রাজনৈতিক দলে যোগ দেওয়া নতুন কিছু নয়, কিন্তু পেশাদার ক্রিকেটার থাকা অবস্থায় দলীয় রাজনীতি করেছিলেন সাকিব মাশরাফি, যা পরবর্তীতে বেশ বড় বিপদেই ফেলেছে তাদের। আজ স্পোর্টস কার্ড দেওয়ার সময় প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে আরও থাকছে প্রতিবেদন। প্রধানমন্ত্রী তারেক রহমান খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আপনারা কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না। তিনি বলেন, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর নয়, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধিত্ব করুন। দেশে বিদেশে বিজয় মাল্য বরণ করে বিশ্ব ক্রীড়া জগতে বাংলাদেশকে উচ্চতর মর্যাদার আসনে সমাসীন রাখুন। তিনি আরও বলেন, দেশপ্রেম, ঐকান্তিক ইচ্ছা আর টিম স্পিরিট থাকলে আপনাদের সাফল্যজনক অগ্রযাত্রায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে আমি বিশ্বাস করি। বাসসের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকাল 10:30টায় তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সময়ে ক্রীড়া শুধু শখ, বিনোদন কিংবা শরীর চর্চার বিষয় নয়, বরং সারা বিশ্বে ক্রীড়া এখন পেশা হিসেবে স্বীকৃতি পাচ্ছে। বাংলাদেশও পিছিয়ে থাকবে না। 2026 সালে জাতীয় নির্বাচনের আগে জনগণের কাছে আমরা দলীয় ইশতেহার প্রকাশ করেছিলাম। আমরা বলেছিলাম, জনরায়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সুযোগ পেলে দেশে ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। জনগণের কাছে দেওয়ার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পর্ব আনুষ্ঠানিকভাবে আজ থেকেই শুরু হলো। খেলাধুলায় পরাজয়ের অর্থ কিন্তু হেরে যাওয়া নয়, বরং জয়েরই একটা অংশ উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, আলবার্ট আইনস্টাইন যেমন বলেছিলেন যে মানুষটি কখনো পরাজিত হয়নি, সে কখনো কিছুই করেনি। সরকার খেলোয়াড়দেরকে ধারাবাহিকভাবে একটি সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে বেতন কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়নের কাজ শুরু করেছে জানিয়ে সরকার খেলোয়াড়দেরকে ধারাবাহিকভাবে একটি সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে বেতন কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়নে শুরু করেছে বলে জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, যিনি যে খেলায় ভালো করতে পারবেন, যারা যে খেলায় আনন্দ পাবেন, তারা যাতে তাদের পছন্দের খেলাটিকে নিশ্চিন্তে পেশা হিসেবে গ্রহণ করে মনোযোগ দিয়ে খেলাধুলা করতে পারেন এবং খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে একজন খেলোয়াড় যাতে নিজের এবং পরিবারের জন্য অর্থনৈতিক অনিশ্চয়তা বা টানাপোড়েনে না ভোগেন, সেই লক্ষ্যে বর্তমান সরকার খেলোয়াড়দেরকে ধারাবাহিকভাবে একটি সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে বেতন কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়নের কাজ শুরু করেছে। তিনি